t of dx dt, that is d2x dt2, that is x double dot. So this x double dot is the component of acceleration. Component of acceleration of the particle at p parallel to x-axis. Parallel to x-axis. একইভাবে y double dot হবে component of acceleration parallel to y-axis. তার মানে কি p বিন্দুতে ত্বরণ হচ্ছে x double dot, that is denoted by fx, আর y double dot হচ্ছে parallel to y-axis. এইটাকে আমরা অনেক সময় fx, এটাকে আমরা অনেক সময় fy তে বসাই। এগুলি আমরা সব আগে জানি, এগুলি আমার পড়ার বিষয় নয়, আমাকে শিখতে হবে। আমাকে বের করতে হবে ট্যানজেনশিয়াল এন্ড নরমাল কম্পোনেন্ট। তার মানে কি বের করতে হবে? এই 2 ডাইমেনশনে আমাকে বের করতে হবে, যেটা আজকের পড়ার বিষয়। আমাদের বের করতে হবে যে পার্টিকেলটা যে কোনো পজিশনে তার ট্যানজেনশিয়াল ডিরেকশন বরাবর তার ভেলোসিটি কত। This is the tangential direction. And this is the normal direction. এইটা হচ্ছে 90 ডিগ্রি। এই দুটো কম্পোনেন্ট বরাবর তোমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বরাবর আর নরমাল কম্পোনেন্ট বরাবর আমাকে বের করতে হবে। এইটা আমার হচ্ছে আসল শেখার দরকার। আরেকটা কথা, এখানে আসো, এই যে দেখো x ডট আর এই যে y ডট, এই দুটো হচ্ছে বেগের উপাংশ p বিন্দুতে। তাহলে p বিন্দুর বেগ কোন দিকে কাজ করছে? p বিন্দুর বেগটা p বিন্দু স্পর্শক বরাবর কাজ করে। আরেকবার শুনে নাও কি বলছি। p বিন্দুতে যে p বিন্দুর বেগ, সেই বেগটা কিন্তু p বিন্দু স্পর্শক বরাবর কাজ করে। এইটা হচ্ছে বেগের উপাংশ x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর। তা p বিন্দুর বেগ ভেলোসিটি হচ্ছে এদের রেজাল্টেন্ট, এই দুটো রেজাল্টেন্ট। তার মানে x ডট স্কয়ার প্লাস y ডট স্কয়ার। এইটা যে p বিন্দুর বেগ, যেটা কিনা p বিন্দু স্পর্শক বরাবর কাজ করবে, সেটা হচ্ছে x রুট ওভার x ডট স্কয়ার প্লাস y ডট স্কয়ার। এই দুটো হচ্ছে তাদের রেজাল্টেন্ট। এখন আমরা এই p বিন্দু বরাবর এই যে ট্যানজেনশিয়াল বরাবর ভেলোসিটি এবং নরমাল কম্পোনেন্ট বরাবর ভেলোসিটি আমরা বের করতে চাইছি। মনে করি p বিন্দুতে স্পর্শকটা x অ্যাক্সিস এর সঙ্গে সাই কোণে নত। হ্যালো, p বিন্দু স্পর্শকটা x অক্ষের সঙ্গে সাই কোণে নত। এটা হচ্ছে OP। আর এই স্পর্শকের উপর তুমি একটা লম্ব টানো ওয়েন। মনে করি x অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কাজ করছে i, আর y অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কাজ করছে j। তাহলে ওপিটাকে তুমি লিখতে পারো, মনে করি ট্যানজেনশিয়াল ডিরেকশন বরাবর ইটি আর নরমাল ডিরেকশন বরাবর en ইউনিট ভেক্টররা কাজ করছে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, কি বললাম? কি কি ধরেছি? ওই যে ইটি আর ইএন। ইটি আর ইএনটা কি? স্যার ওই তো বললেন স্যার, মানে ভুলে গেছি, একবার বললেন ভালো।
ইটিটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং দ্য ট্যানজেনশিয়াল ডিরেকশন। আর ইএনটা কি? along the normal direction. along the normal direction. তাহলে পি বিন্দু পোলার কোঅর্ডিনেট যদি আর থিটা হয় তাহলে এটা আর আর এটা থিটা। এবার মজাটা দেখো, এই আর্ক বরাবর পি বিন্দুটা যত চেঞ্জ হতে শুরু করবে এই ইটি আর ইএন কিন্তু পাল্টাতে শুরু করবে। ইটি আর ইএন কিন্তু ফিক্সড ইউনিট ভেক্টর নয়। পি বিন্দুটা এখানে ছিল তখন এদিকে ইটি আর এদিকে ইএন ছিল। পি বিন্দুটা এখানে থাকবে তখন এদিকে ইটি কোন দিকে থাকবে, ইএন কোন দিকে থাকবে, পাল্টে যাবে না অভিমুখ। হ্যালো দেবজানী, হ্যাঁ স্যার। কি বলছি? না না স্যার, যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। আমি যেটা বলছি পার্টিকেলটা যদি এই আর্ক বরাবর করতে শুরু করে